আমি পরম সৌভাগ্যবান। কেন জানেন? এই যুগে আমি পরম দয়াল শ্রী ঠাকুরকে পেয়েছি। তাই আমি গর্ববোধ করি আমি পরম দয়াল শ্রী ঠাকুরের চরণাশ্রিত, উনি দয়া করে আমাকে উনার শ্রী চরণে স্থান দিয়েছেন, কিন্তু তার যোগ্য আমি নই। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব তিনি দয়া করে আমাকে মানুষের মুখ দিয়ে অঞ্জন দেয়া, মানুষ বলে আমাকে, সেটার যোগ্য আমি নই, কিন্তু তিনি পারেন অসুরকে সুর বানাতে। তার একটা জীবন্ত জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে আমি। একবার শ্রী ঠাকুর দেওঘর আশ্রম, যার উপর দায়িত্ব, যিনি আশ্রমের মুখ্য কার্পেন্টার, সেই মিস্ত্রিকে ডেকে শ্রী ঠাকুর একখানা কাগজের মধ্যে কাঠ পেন্সিল দিয়ে একটা ড্রয়িং এঁকে দিলেন যে ওই রকম একটা বেঞ্চ হবে। ঠাকুরের কাজ যখন এঁকে দেন, ড্রয়িং করেন, সঙ্গে কিন্তু সময়টা নির্ধারণ করে দেন। ওই সময়ের ভিতর কিন্তু হতে হবে। ওই সময় পেরিয়ে গেলে ঠাকুর মুখ ঘুরিয়ে নেন, একদম পছন্দ করে। যাই হোক, যেভাবে বললেন ওনারা ঠাকুরকে প্রণাম করে সেই নকশাটাকে নিয়ে চলে গেলেন। তারপর যখন সময়, সেই সময়ের ভিতর সেই বেঞ্চটাকে ঠাকুরের সামনে আনতে হবে, উনারা দেখলেন ওই সময়ের ভিতর ঠাকুর যেভাবে নকশা করেছেন ওই রকম করলে ওই সময়ের ভিতর হবে না। তিনি কি করলেন? উনারা তাদের মতো করে ওই পায়াটাকে নিজের মতো করে একটা বানিয়ে নিয়ে শ্রী ঠাকুরের সামনে নিয়ে আসলেন সময় মতো। যখন নিয়ে আসলেন, ঠাকুরের মুখটা কালো হয়ে গেল। ঠাকুর বললেন, আমার তো মনে হয় আমি পায়াটা বলেছি এরকম না এরকম হবে, আপনারা কেন এরকম করলেন? সঙ্গে সঙ্গে উনারা হাত জোড় করে বলছেন যে ঠাকুর ওই রকম করলে ভালো হবে, আর ওই রকম করলে সময় বেশি লেগে যাবে। সঙ্গে সঙ্গে শ্রী ঠাকুর বলছেন, ছুতারের ছেলেকে কাঠমিস্ত্রির কাজ শিখাবে। আজকের তারিখ হচ্ছে 25 ডিসেম্বর। আরেক অবতার পুরুষ যিনি আজকের বিশেষ দিনে এসেছিলেন, সেই কথাটা শ্রী ঠাকুর উল্লেখ করে বলে দিলেন যে একটা সময় আমি কিন্তু মিস্ত্রির ঘরের ছেলে ছিলাম। জিসাস ক্রাইস্টের বাবা কাঠ মিস্ত্রি ছিলেন। দেখেন সংযোগ। তাই কি করতে হয়? আমি দেখলাম আলোচনা পত্রিকা 50 খানা। জিজ্ঞেস করলাম একজনকে, আপনার উপযোজনাতে কতখানা আলোচনা চলে? বলে দাদা 5 খানা চলানো বড় কষ্ট, আগে 10-12 খানা চলতো। কেন? নিত্যদিন সৎসঙ্গী বাড়ছি, ওরা ডিপিও